নিম গাছ থেকে নাকি বের হচ্ছে দুধ, উৎসাহ মানুষের ভিড়, চলছে পূজা পাঠ, ভজন কীর্তন, উঠছে মন্দির গড়ে তোলার দাবি। এমনই এক আজব কাণ্ড ঘটেছে ঝাড়গ্রামে। মানুষের দাবি এই নিম গাছটি নাকি অলৌকিক, তাই তার থেকে বের হচ্ছে দুধ এবং ভক্তি ভরে মানুষেরা করছেন পূজা পাঠ। একদল মানুষ জুটেছেন ভজন কীর্তন করতে। স্থানীয় মানুষেরা দাবি করছেন গড়ে তোলা হোক এখানে অলৌকিক মাহাত্ম্যের মন্দির। এই নিয়ে হুলুস তুলুস ঝাড়গ্রামের পটাশিমূল গ্রাম পঞ্চায়েতের চিরিক চাপা গ্রাম। নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন রেশনিস নিউজ। অলৌকিক কাণ্ড, অলৌকিক ঘটনা দেখতে কে না ভালোবাসে। আজও এই বিজ্ঞান জ্ঞানের যুগে, স্মার্ট মোবাইলের যুগে কোথাও যদি কোনো অলৌকিক ঘটনা, দৈব ঘটনা, মিরাকেল ঘটে, তাহলে উৎসাহ মানুষের ভিড় ঢুকে যায় সেই ঘটনাস্থলে। কানে কানে ছড়িয়ে পড়ে সেই অলৌকিক মাহাত্ম্য, অলৌকিক খবর, অলৌকিক গুজব। এমনই এক ঘটনা কি ঘটেছে ঝাড়গ্রামের পটাশিমূল গ্রাম পঞ্চায়েতের চিরিক চাপা গ্রামে। সেখানে একটি বাড়িতে নিম গাছ থেকে নাকি দুধ বের হচ্ছে। মানুষের দাবি এই দুধ অলৌকিক উপায়ে বের হচ্ছে নিম গাছ থেকে। তাই মানুষেরা শুরু করেছে নিম গাছকে ঘিরে পূজা আর্চা, চলছে ভজন কীর্তন। এর মাঝখানে কিছু মানুষ দাবি তুলেছেন এখানে স্থায়ী রূপে মন্দির গড়ে তোলা হোক, চলুক ধর্ম ব্যবসা। মানুষ পূজা আর্চা করবে এই নিম গাছকে দৈব ভেবে, অলৌকিক ভেবে। অন্যদিকে যুক্তিবাদীরা জানিয়েছে প্রতিবাদ, গুজব বন্ধ হোক, ভণ্ডামি বন্ধ হোক। নিম গাছ থেকে কোনো দুধ বের হয় না, অলৌকিক বলে কিছু নেই। তো এই নিয়ে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। তো সবার আগে চলুন সেই ঘটনাটি দেখাই। ঝাড়গ্রামের পটাশিমূল গ্রাম পঞ্চায়েতের চিরিক চাপা গ্রামে একটি নিম গাছ থেকে নাকি দুধ বের হচ্ছে, সেই ভিডিওটা আপনাদের দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নিম গাছ এবং সেই নিম গাছ থেকে নাকি দুধ বের হচ্ছে এবং এই খবর কানে কানে রটতেই উৎসাহ মানুষ, বিশ্বাসী মানুষের ভিড় ঢল নেমেছে গাছের আশেপাশে। চলছে পূজা পাঠ, একদল মানুষ ভজন কীর্তন শুরু করেছে। আবার কিছু মানুষ দাবি তুলছে এই গাছ একটি অলৌকিক গাছ, এই নিম গাছকে ঘিরে তৈরি হোক একটি মন্দির। তো চলুন স্থানীয় মানুষরা এই নিম গাছ থেকে যে দুধ বের হচ্ছে নাকি অন্য কিছু, সেটা নিয়ে স্থানীয় মানুষরা কি জানাচ্ছেন তাদের বক্তব্য শুনি। এই যে নিম গাছে দুধ বেরোচ্ছে কবে থেকে? এটা মঙ্গলবার থেকে। আচ্ছা, দিয়ে এখন কি করা হচ্ছে? এখন যে পুজো টুজো করছে ওর বাড়ি। কেন বেরোচ্ছে কিছু জানেন? না, সেরকম তো কিছু জানা নেই। তো আমরা একটা খবর শুনেছিলাম ঝাড়গ্রামের ওইদিকে, তো ওইখানে যেরকম দুধ বেরোচ্ছে আর আমাদের গ্রামেরও একই কেস। হ্যাঁ, ওরা তো বলছে স্বপ্নাদেশ ওদেরকে দিয়েছে, কোথায় ওদের বাড়ির লোককে। লোক প্রচুর লোক, প্রত্যেকদিন মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত, মানে মারুতি থেকে মোটরসাইকেল, সাইকেল, এমনি হেঁটে আসা চারদিকে, এদিক ওদিক চারদিক থেকে। কোন গ্রাম এটা? ওটা আমাদের চিরিক চাপা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যখন ওরা গরিব মানুষ, তো ঠাকুর যদি যখন এদের এসেছেন, তো ঠাকুর যা চাইবেন তা ওরা সেরকম সম্ভব ভাবে করবে। আর যদি কোনো বাইরের কিছু সাহায্য পায়, তাহলে ওদের সরকার থেকে যদি কিছু সাহায্য পায়, তাহলে যদি মন্দির টন্দির করবে আর কি। এটা কি ঠাকুর বলে আপনারা মনে করছেন? আমরা তো মনে করছি, স্বপ্ন দিচ্ছে যখন ওদেরকে। কিন্তু আর একটা জায়গায় তো হচ্ছে, ওইখানেও পুজো টুজো করছি, তো সেইভাবে আমরাও করছি। কি নাম আপনার? আমার নাম গৌরী পরিহারী। সত্যি কি অলৌকিক ঘটনা নাকি অন্য কিছু? এর পিছনে আছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা? এই নিয়ে মানুষেরা আবার কি দাবি তুলছেন, চলুন শুনি। কি হয়েছে এখানে? এখানে আমরা সকালে এসে দেখলাম, গ্রামে একজন এসেছিল, ও বললো যে গাছে দুধ বেরোচ্ছে। তখন আমরা ছুটে এসে দেখি সত্যি সত্যি দুধ বেরোচ্ছে। তো যেদিন দেখছি সেদিন অল্প অল্প বেরোচ্ছিল, তারপরের দিন থেকে মানে বেশি করে জল, দুধের মতো দুধ বেরোচ্ছে। কি গাছ? নিম গাছে। আপনারা কি জানেন, খোঁজ খবর নিয়েছেন কেন এই দুধ? না না, ওটা তো খোঁজ খবর নিইনি। তো আমরা ওই নেটে শুনেছিলাম, কোথায় ঝাড়গ্রামের আর কোন জায়গায় হয়েছিল নাকি,
ওইটা শুনে আর আমরা এটা সত্যি কি মিথ্যা ওইটা পুজো পার্বণ দেখা যাচ্ছে কি হচ্ছে? ওইটার জন্য পুজো পার্বণ ওই যে কে বলছে ওকে স্বপ্ন দিয়েছে, কেউ বলছে এ করছে, তো সঠিক স্বপ্ন দিয়েছে কি না নেই ওটা তো আর যাচাই করে দেখিনি। ওই জন্য আপনারা কি মানে ভগবান ঠাকুর বলে কি মনে করছেন? হ্যাঁ, আমরা তো ওইরকম মনে করছি ঠাকুর বলে, না হলে আগে তো কোনোদিন শুনিনি বা দেখিনি কাছে দুধ বেরোয় বলে। কোন গ্রাম? ওটা চিরিক চাঁপা গ্রাম। মানুষ তো এখানে ভিড় করেছে। হ্যাঁ, লোক প্রচুর আসছে যাচ্ছে, ওই শোনাশুনি হয়ে মোবাইলে ফোন ইয়ে করে সবাই আসছে যাচ্ছে, জমায়েত লেগেই আছে। এখন কি চাইছেন? এখন তো চাইছি যাতে ওইটা যদি সেরকম কোনো ঠাকুর দেবতা হয় তাহলে মন্দির টন্দির যদি সরকারের মানে সুযোগ সুবিধা পাই তাহলে মন্দির টন্দির করে। দেখা যাচ্ছে কীর্তন দল কি করবে? কীর্তন দল এখানে মানে ইয়ে কীর্তন করছিল, তো এখানকে ঠাকুরের কোন ইয়ে হয় তাহলে এখানে কীর্তন টীর্তন এ করে পূজা পাঠ করে। কি নাম? মকর ঘোষ। নিম গাছ থেকে নাকি বের হচ্ছে দুধ, সেটাকে ঘিরেই অলৌকিক মাহাত্ম্য, অলৌকিক খবর, অলৌকিক গুজব ছড়িয়েছে। সব মানুষ ভিড় করছে এই গাছ দেখতে, নিম গাছকে দেখতে। চলছে পূজা পাঠ, ভজন কীর্তন, গড়ে তোলা হোক মন্দির, স্থানীয় মানুষের দাবি। আমরা এখানে কীর্তন করতে এসেছি। কেন কীর্তন কেন? এই যে ঠাকুর বেরিয়েছে বলে। কোথায় ঠাকুর বলি? এই যে এখানে নিম গাছে দুধ বেরোচ্ছে না, ওইটাই মনে করে আমরা কীর্তন করছি আর কি। কি মনে করছেন আপনারা? কি মনে করছেন? মনে কি করবো, আজ 3 দিন ধরে বেরোচ্ছে দুধের মতো জিনিস, তো তার জন্যই আমরা পুজো পাশা করছি আর কি। শুনেছি অন্য জায়গায় বেরোচ্ছে, ওখানেও তো পুজো পাঠ চলছে, এখানেও পুজো পাঠ চলছে। লোকজন আসছে দেখতে? হ্যাঁ, প্রচুর লোক, কাল সকাল থেকে সন্ধ্যা অবধি। বিকালে তো লোক দেখা যায় না। হ্যাঁ, কোন গ্রামে এটা? এটা চিরিক চাঁপা। আপনারা কীর্তন করতে এসেছেন? হ্যাঁ, আমরা কীর্তন করতে এসেছি। কি নাম আপনার? আমার নাম অবনী বাসুরি। কিন্তু অন্যদিকে যুক্তিবাদীরা জানিয়েছে প্রতিবাদ। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির তরফ থেকে দাবি করা হচ্ছে এটা একটা গুজব, নিম গাছ থেকে কোনো দুধ বের হতে পারে না, অলৌকিক ঘটনা ঘটতে পারে না। তো এই বিষয়ে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সাধারণ সম্পাদক মনীষ রায় চৌধুরী কি দাবি করছেন, চলুন শুনি। ঝাড়গ্রাম এলাকার চিরিকচাপা গ্রামে একটি গুজব রটেছে যে নিম গাছ থেকে দুধ জাতীয় তরল পদার্থ গড়িয়ে পড়ছে। অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে মানুষ সেখানে পুজো ব্যবস্থা করেছে। উদ্ভিদ বিজ্ঞানের সাধারণ সূত্র থেকে আমরা জানি যে উদ্ভিদে জাইলেম এবং ফ্লোয়েম কলা থাকে, যা জাইলেম কলা যেরকম সারা শরীরে জল সংবহনের ব্যবস্থা করে, আর ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদের শরীরে খাদ্য রস পরিবাহিত হয়। কোনোভাবে জাইলেম কলা, বিশেষত ফ্লোয়েম কলা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে যে ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে এই ধরনের রস উদ্ভিদের দেহের বাইরে গড়িয়ে পড়ে, এই সাদা রসকেই জনগণ দুধ ভেবে ভুল করছে। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি এরকম ঘটনা আগেও দেখেছে। উদ্ভিদের ক্ষেত্রে এটা অতি স্বাভাবিক ঘটনা, এর মধ্যে অলৌকিক কিছুই নেই। আমরা স্থানীয় প্রশাসনকে অনুরোধ করছি
যে সাধারণ মানুষের মধ্যে অন্ধবিশ্বাস বাড়তে না দিয়ে খুব দ্রুত অন্ধবিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ধন্যবাদ। একদিকে নিম গাছকে ঘিরে অলৌকিক মাহাত্ম্য, অন্যদিকে যুক্তিবাদীদের স্পষ্ট বক্তব্য। গুজব বন্ধ করুন। নিম গাছ একটি গাছ, তার থেকে দুধ বের হয় না, এবং যে দুধ বের হচ্ছে এবং সেই দুধকে দাবি করা হচ্ছে নাকি অলৌকিক উপায়ে বের হচ্ছে, সেটা আসলে বৈজ্ঞানিক ভাবেই বেরোচ্ছে, প্রকৃতির নিয়মে বেরোচ্ছে। এর পিছনে কোনো অলৌকিক ঘটনা, অলৌকিক দাবি কিছু নেই। কিন্তু কিছু মানুষ জেনে বুঝে গুজব ছড়াচ্ছেন অন্ধবিশ্বাসের, অলৌকিক মাহাত্ম্য। কিছু মানুষ এই অন্ধবিশ্বাস কুসংস্কার ভর করে গুজরকি ব্যবসা শুরু করতে চায়, তাই গুজব ছড়ানো হয়েছে। আমরা রেশনিস্ট নিউজের তরফ থেকে মানুষের কাছে আবেদন করব, গুজব বন্ধ করুন। নিম গাছকে নিয়ে অলৌকিক গুজব বন্ধ করুন এবং বিজ্ঞান মনস্কতা, যুক্তিবাদের প্রসার করুন। আপনার এলাকায় এই ধরনের কোনো অলৌকিক ঘটনা, অলৌকিক গুজব যদি ছড়িয়ে থাকে, তো যোগাযোগ করুন আমাদের রেশনিস্ট নিউজের সঙ্গে। সত্যটা তুলে ধরবো অবশ্যই। দেখতে থাকুন রেশনিস্ট নিউজ। সঙ্গে থাকছি আমি সন্তোষ শর্মা। নমস্কার।